আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু শনিবারে বিকালে সকালে রুম ডিপ ক্লিন করেছিলাম সেই দিনই কাঁচা ধোয়া করে বিকালে কিন্তু 4টার দিকে আমরা চলে গেছিলাম আমাদের জমিতে। এই জমিটা কিন্তু কাটানো হয়েছে, দেখেন মেশিন দিয়ে কাটানো হয়েছে। আর এই গাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, গাছগুলো কেটে নিয়ে এখানটাও সমান করে দিবে। কি সুন্দর করে কাটানো হয়েছে, এটা আমাদের জমি কাটানো হয়েছে। কাটিয়ে আমাদের 2 জায়গা জমি কিন্তু কাটিয়ে আমরা সমান করে নিয়েছি, কাটানো হয়ে গেছে। ওখানে কিছুক্ষণ থেকে তারপর মায়ের বাসায় গেছিলাম, মায়ের বাসা থেকে রাত্রে এসেছি। এসে আর এগুলো গোছাতে পারিনি, যে রোববারে সকালে এখন দেখেন গুছিয়ে নিচ্ছি। আগের দিন তো মাজা ঘষা করেছি, সবগুলো পানি ঝরে গেছে। এখন আমি কিন্তু একে একে গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করতে হবে। অফিসে খাবার নিবার আমি কিন্তু খুব সকাল সকাল উঠে গেছি। আজ কেন জানি রাত্রে ঘুমই হয়নি, প্রচণ্ড গরম। এসি চলছে তারপরেও কেমন যেন লাগছে, ভালোই লাগছে না। এতটা গরমে শরীর খারাপ হলে আর ভালো লাগে না। পা হাত খুব ব্যথা করছিল, সেজন্য ঘুম হয়নি। সকালে ফজরের নামাজ পড়ে কিন্তু এগুলো চলে এসেছি, কারণ আমি জানি যে রান্নাঘরে অনেক কাজ আছে। সবগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ভয়েস দিতে বসেছি। বন্ধুরা দেখেন কত বাইরের নয়েজ আসছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো উপায় নেই, রাস্তার ধারে বাসা হলে যাওয়া হয়, এত গাড়ি ঘোড়া যায় আমার বাসার নিচ দিয়ে, সবসময় শব্দ। দেখেন আর মনটাও ভালো লাগছে না। মনের ভিতরে অনেক কত রকমের টেনশান, আর মনের ভিতরে যে কত রকমের কষ্ট, কি আর বলবো, সব কিছু তো আর বলা যায় না। ভালোই লাগছে না কিছু। রান্না বান্না করছি, রান্না বান্না করে খাবার দাবার সব রুমে নিয়ে কিন্তু চলে যায়। রুমে গরমে এসি চলে, এসি নিচে কতক্ষণ, আর তারপরে রাত্রে যদি একটু থেকে যায় খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে। যাক, আল্লাহ যদি সবর করি, আল্লাহ যদি মিষ্টি ফল দেয়, যতদিন ফ্রিজ না কেনা হয় এভাবে কষ্ট করে চলি। দেখেন আপনাদের ভাই বলছে যে একটু নর্মাল ফ্রিজ নাও, তাহলে আমি এখনই কিনে দিতে পারবো। যদি ভালো নাও তাহলে একটু সময় দিতে হবে আমাকে। তা আমি না, কষ্ট করে একবার নর্মাল ফ্রিজ নিয়ে আমি কষ্ট পেয়েছি, আর না এবার আমি নিলে ভালো ফ্রিজ নিব। এখন আর দরকার নেই, আমি দরকার হলে 5 মাস সবর করবো, এভাবে কষ্ট করে চলবো, তারপর আমি ভালো ফ্রিজ নিব। সেজন্য অপেক্ষা করছি, দেখি আল্লাহ কবে আমার কপালে ফ্রিজ জোটাই। ফ্রিজ ছাড়া চলতেই পারছি না। খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে, যখন ফেলে দিচ্ছি এত ময়া হচ্ছে, কারণ আমি কোনো দিন খাবার দাবার নষ্ট করি না। দেখেন তারপরে কোটা বাছা করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজকে কিন্তু রান্না করবো বেগুন, বড়ি, আলু আর গরুর কলিজা। গরুর কলিজাগুলো কিন্তু আমি ঈদের দিনে একদম কেটে গরম পানি দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ গরম পানিতে না ধুয়ে রাখলে যে ভেতরে কলিজার কিন্তু রক্ত থাকে, কালো একটা কষ বাড়ায়, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সেই জন্য ঈদের দিনে আমি কষ্ট করে নিয়েছিলাম। তারপরে অল্প অল্প করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, যেন পরে আর ঝামেলা না হয়। সেটা 1 প্যাকেট বের করে নিয়েছি, নিয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে তারপর রান্না করে নেব। বড়িগুলো কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, এখন জায়গা নেই বলে সব বের করে নিয়েছি। দেখেন কেমন লাল লাল হয়ে গেছে, খেতে খারাপ না, কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বাইরে বের করলে যেমন হয়, রোদে দেওয়ার আলিসে এখন ডিপ ফ্রিজে রাখি বড়ি। অনেক ভালো লাগে, ভালো হয় ডিপ ফ্রিজে রাখলে। আগে তো বাইরে রাখতাম, মাঝে মাঝে রোদে দিতাম, তো এখন বের করে নিয়েছি, এর জন্য এরকম কালার হয়ে গেছে। খেতে খারাপ লাগছে না, কিন্তু এভাবেই দেখেন ফ্রিজের বাইরে রেখে দিয়েছি বড়িগুলো। আর এবার দেখেন আমি কিন্তু বেগুন রান্না করছি, তারপরে আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এবার পিস করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর পানি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন দিলাম। এত তেল ছিটকাচ্ছে, সেজন্য আমার এই তেল ছিটে চুলার আশপাশে পড়ে আর হাতে পড়ে, তখন খুব ভয় লাগে। যেন আগে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে তারপর সব মশলা দিচ্ছি, তারপরে ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি তরকারি দিয়ে রান্না করছি। এখন কি আর করার, দেখেন কিন্তু কলিজাগুলো রান্না করব, সেজন্য মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এর আগের বার আমি কলিজাগুলো গরম করেছিলাম হলুদ দিয়ে, তখন বুঝতে পারিনি আমি হলুদ দিয়ে নিয়ে এবারে শুধু গরম পানিতে একদম ফুটিয়ে ঝাঁকাতে ঢেলে নিয়েছিলাম। তারপরে রক্তগুলো পড়ে গেছে, তারপরে এখন আমি বক্সে করে রেখে দিয়েছিলাম প্যাকেট করে। কলিজাগুলো এখন রান্না করে নিব। কলিজা রান্না করলে তো হবে না, আমার ছেলের জন্য অল্প একটু মাংস আমার মা দিয়েছিল রাত্রে, ওইটাই রেখে দিয়েছি। আমার ছেলে খাবে, আর আমরা কলিজা, ছেলে তো খায় না, গরুর কলিজা খাবে না, ইলিশ মাছ খাবে না, কত যে জ্বালাই ছেলেকে নিয়ে। দেখেন
তিনজনের জন্য 2 রকম রান্না করতে হয়। আমরা দুজন একরকম খাই আর ছেলে খায় আরেক রকম। বেগুন পোড়ি আলুটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। এই তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে। বেগুন পোড়ি আলুটা রান্না করে নিয়েছি। মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু করলে অনেক দিন ধৈর্য সহ্য নিতে হয়, সবুর করতে হয়, তারপরে কিন্তু একটা জিনিস করা যায়, তাই না বলেন? এই যে দেখেন আপনাদের ভাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার বিছানাগুলো পরিষ্কার করছি। এসে দেখছি রান্না করে এসে একদম মানে গোসল হয়ে গেছে। তারপর আমি গেছি যে গোসল করে এসেছি, এসে তারপর আবার এগুলো গোছাচ্ছি। আপনাদের ভাই চলে গেছে, কি করব? কারণ এই ভিজা গায়ে খাইতে বসলে মানে রুচি হয় না আমার। রান্না করতে গিয়ে একবার গোটা গা ভিজে যায়, সেজন্য আবার গোসল করে তারপর খাওয়া দাওয়া করি। আবার তো দুপুরে করতে হয় গোসল। ঘর বাড়ি যখন পরিষ্কার করবো, ঝাড় দিয়ে মুছি তখন। এখন ঘর বাড়িগুলো এভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে এখন কিন্তু আর ঘর মুছবো না, ঝাড়ও দেবো না, রেখে দেবো। একবার গোসলের আগে ঝাড় দিয়ে মুছলে মনে হচ্ছে বাসাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, খুব তো গরম। সেজন্য আজকে এই কাজই করব। কারণ আমার সেলাই একটু কাজ বাকি আছে, সেলাইগুলো করে তারপরে অন্যান্য কাজ করব। এই যে এগুলোর বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, সব ঘরের বিছানা কিন্তু গুছিয়ে নেব। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটা লাইক আমার ভিডিওটা আপনাদের মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ভিউর থেকে লাইকের সংখ্যা অনেক কম। আপু ভাইয়েরা প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। এই যে তারপরে ঘরগুলো গুছিয়ে যে আগের দিন দেখেছিলাম অনেকগুলো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, হাতেও কেচেছিলাম। এই রুমে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে যে চাদরগুলো এই রুমে রাখবো সেজন্য ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে কিন্তু যেখানে কাপড়গুলো রেখেছিলাম ওখানে কিন্তু আরও কাপড় ছালনাতে গোছাতে হবে, আর ইস্ত্রি কাপড়গুলো ড্রয়ারে রেখে দেবো। একে একে দেখেন বেড কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো সবসময় ব্যবহার করা হয়, যেগুলো একটু নতুন সেগুলো আলমারিতে আছে, ওগুলো ব্যবহার করি। অনেকগুলো এখানে ধরে নাই আলমারিতে, সেজন্য অন্য জায়গাতেও রেখেছি। সব জায়গায় কাপড় একদম এলোমেলো, গুছিয়ে গুছিয়ে রাখছি। কোথায় কি রেখেছি সব আমার মনে থাকে, যে এখানে এই জিনিস আছে। যে কুশন কভারগুলো ধুয়ে কেচে দিয়েছিলাম, খুলে এটা ইস্ত্রি করতে হবে। এখন ভাঁজ করে রাখি, যখন ইস্ত্রি করবে তখন এগুলো ইস্ত্রি করে নেব। কাঁচা হয়েছে সবগুলো, কিন্তু ঘর বাড়ি গুছিয়ে তারপরে আমি গোসল করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো। দুপুরবেলাতে কিন্তু এখন ঝাড় দিয়ে মুছলে কিন্তু আবারও দুপুরবেলা ভালো লাগে না, সেজন্য গা ঘেমে গেছিলো বলে আমি গোসল করে চলে এসেছি। মাথা ভিজাইনি, এমনি গলা থেকে ধুয়ে চলে এসেছি। কি করব, এত গরম। আমার দিনের ভিতরে কতবার যে গলা থেকে মানে গোসল করে আসতে হয়, কি করব। কাপড় কাজ করতে গেলেই কাপড় ভিজে যাবে গরমে, তখন আর আমার ভালো লাগে না, তখন আবার কাপড় চেঞ্জ করি। জামা কাপড় কতবার যে চেঞ্জ করা হয় এই গরমে। আপনাদের ওখানে কেমন গরম পড়ছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার বোনকে ফোন করেছিলাম ঢাকায়, সে বলছে আমাদের এখানে একদিন গরম হলে নাকি একদিন বৃষ্টি হয় আর মেঘলা মেঘলা থাকে, অতটাও গরম নাই তাই বলছে। আর আমাদের এখানে তো বৃষ্টি নাই, এত গরম আর তাপ। আমি তো গরমেই শুধু এত অসুস্থ হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে রান্না করতে গিয়ে বমি হবে, গরমে জানি না একদম ঘেমে মাথা ঘামে আর বমি বমি লাগে। কোনোদিন বমি হয়ে যায়, কী করব। আজকেও ভয়েস দিচ্ছে, আজকেও সকালে কিন্তু বমি করেছি। কী করব বুঝতেই পারছি না, স্যালাইন খাচ্ছি। মানে আমার গরমটা কেন যেন সহ্য হচ্ছে না, এতটা গরম আগে কিছু মনে হয়নি, এখন যেন আর সহ্য করতে পারছি না। এই যে দেখেন ঘর বাড়িগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে রুমগুলো চলে যায়। রুমের ভিতরে আরও কিন্তু কাপড় আছে, এগুলোও গুছিয়ে নিব। এত গরমে কাজ তো আর বসে থাকে না বলেন, কাজকে করতেই হয়। আমাদের গৃহিণীদের কি আর গরম আর কি, কাজ তো করতে হবে। আমার সংসার আমাকে করতে হবে, ভালোবেসে সব কিছুই করা যায়। কিছু মনেই হয় না যে এই কাজগুলো তো প্রতিদিন একই কাজ, তারপরে দেখেন আলসেমি আসে না, করতে হয়। এখন মানে একবেলা না করলে আরেকবেলা ঠিকই করতে হয় সংসারকে ভালোবেসে। এই যে দেখেন আমার সবগুলো গোছানো হয়ে গেছে। এই রুমে একটা গামলা আছে, গামলাতে যে কাপড় নিয়ে গেছিলাম ছাদে, এখানে রেখেছি, পরে তুলে নিব। ধুয়ে শুকানো হয়েছে, বিছানা করে রাখা হয়েছে। কারণ এইসব রুমে তো কেউ বসেও না, সেজন্য পরিষ্কার হয়ে থাকে। বিছানা চাদর 1 মাস পর ধুলেও হয়, ময়লা তো হয় না। এই যে দেখেন এখন এই কাপড়গুলো এখন আলনাতে গুছিয়ে নিব, আর যেগুলো ইস্ত্রি করা কাপড় ড্রয়ারে রেখে দেবো। গুছিয়ে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে অন্যান্য কাজ করবো। আসসালামু আলাইকুম।